ফুলকপির নিরামিষ রেসিপি এইভাবে একবার বানিয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। ফুলকপির সিজনে এমন একটি দারুণ নিরামিষ রেসিপি যা ভাত, রুটি, পরোটার সাথে দারুণ লাগে। আজকের ভিডিওতে দেখাচ্ছি ফুলকপি দিয়ে একেবারে ঘরোয়া স্বাদে রান্না করা সহজ ও মজাদার নিরামিষ রেসিপিটা একবার বানিয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে দুর্দান্ত স্বাদের ফুলকপির রেসিপিটা করার জন্য দেখুন, আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে এভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। খুব বেশি বড় ফুলকপিগুলোকে এইভাবে একটু টুকরো করে কেটে নেব, আর মাঝারি সাইজের ফুলকপির ডাঁটগুলোকে এইভাবে একটু কেটে দেব, যাতে ডাঁটাগুলো ফুলের সাথে একই সঙ্গে সেদ্ধ হয়ে যায়। অনেক সময় ফুলকপির টুকরো বেশি বড় থাকলে ডাঁটাগুলো শক্ত থেকে যায় আর ফুলগুলো একেবারে নরম হয়ে যায়। এইভাবে যদি একটু ফেলে দেওয়া হয় ডাঁটাগুলো, তাহলে খুব সুন্দরভাবে ফুল আর ডাঁটা একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে। সাথে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলুর পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন। নিয়েছি একটা টমেটোটাকে এইভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা, একটু গ্রেট করে নেব। এই ফুলকপি আলুর নিরামিষ রেসিপিটা রান্না করা একেবারেই সহজ, কোনো রকম বাটাবুটির ঝামেলা নেই। কম মশলায় তৈরি হবে, অথচ খেতে অসাধারণ হবে। এবার একটা মশলা রেডি করে রাখবো। দেখুন, বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। এবার একটু জল দিয়ে মশলাটাকে গুলিয়ে সাইডে রেখে দিচ্ছি। ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1/2 চা চামচ গোটা জিরে। এদিকে দেখুন, কিছুটা জল বসিয়েছি গ্যাস অন করে কড়াতে, আর সাইডে অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে প্রথমেই আমরা আলুগুলোকে ভেজে নেব। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে একেবারে লালচে করে আলুগুলোকে ভাজবো, এতে করে আলুগুলো খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি আর কোনো রকম হলুদ এখন দিচ্ছি না। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দেব। মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব। ঢেকে ঢেকে ভাজলে আলুগুলো একটু নরমও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। এদিকে দেখুন, জলটা ফুটতে শুরু করেছে। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দেব কেটে রাখা ফুলকপিগুলোকে দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট একটু উল্টে পাল্টে ভাপিয়ে নেব। কোনো রকম সেদ্ধ করব না। এইভাবে একটু ভাপিয়ে নিলে ফুলকপির যে নিজস্ব একটা গন্ধ রয়েছে সেটাও থাকবে না। কারোর যদি গ্যাস অম্বলের সমস্যা থাকে সেটাও হবে না। আর এইভাবে একটু ভাপিয়ে নিলে ফুলকপি ভাজতে তেলও অনেক কম লাগে। তবে একেবারে নরম করে সেদ্ধ করা যাবে না, তাহলে ফুলকপি খেতে ভালো লাগবে না। দেখুন, দেওয়ার পরই উল্টে পাল্টে একটু ভাপিয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে তুলে নেব। এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে রাখছি। আলুগুলো তুলে নিয়ে ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। এভাবে একটু ভেজে নিলে ফুলকপির স্বাদ আর গন্ধ দুটোই বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এখানে আর লবণ দেব না, আর ঢাকাও দেব না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একেবারে লালচে করে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি।
দেখুন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকেও তুলে রাখছি। ফুলকপি ভাজার সময় তেলের পরিমাণটা একটু কম পরিমাণেই দেবেন। যতটা তেল দেবেন ততটা তেলই কিন্তু ফুলকপি টেনে নেবে। ফুলকপি তুলে নিয়ে কড়াতে আরও 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, হাফ চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ হিং। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন, তা না হলে কিন্তু হিংটা পুড়ে যাবে। হিং দেওয়ার কারণে নিরামিষ তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে, আর হিং পুড়ে গেলে কিন্তু স্বাদ নষ্ট হবে। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে যোগ করে দিলাম গ্রেট করে আদা আর টমেটো। 1-1.5 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি, এতে করে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন টমেটোগুলোকে প্রায় 1-1.5 মিনিট ঢাকা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। টমেটোগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা মশলাটা যোগ করে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার পুরো মশলাটাকে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে আর মশলার তেল ছেড়ে আসে। একটু ঢাকা দিয়ে দেব আর মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব। দেখুন প্রায় 2-3 মিনিট মশলাটাকে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি যোগ করে দেব ভেজে রাখা ফুলকপি। ফুলকপিগুলোকেও মশলার সাথে আরও 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। ফুলকপিগুলোকে মিশিয়ে নিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি। বারবার এভাবে ঢেকে ঢেকে রান্না করলে সময়ও কম লাগবে, রান্নাটাও খুব সুন্দর তৈরি হবে। দেখুন ফুলকপিগুলোকে আরও 2-3 মিনিট মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এভাবে কষিয়ে নিলে ফুলকপি আলুর মধ্যেও মশলাটা খুব ভালোভাবে ঢুকে যেতে পারবে। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এই সময় চিনিটা দিলে স্বাদও ভালো হবে, কালারটাও ভালো হবে। আরও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব জল। আমি এখানে 1 কাপ পরিমাণ জল যোগ করে দিচ্ছি। এখানে অবশ্যই চেষ্টা করবেন গরম জল দিতে, তাহলে স্বাদও ভালো হবে, রান্নাটাও তাড়াতাড়ি হবে। এবার মিশিয়ে নিয়ে ঢাকা দেব আর মাঝারি আঁচে 6 থেকে 7 মিনিট রান্না হতে দেব, যাতে ফুলকপি আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে মশলার সাথে মিশে যায় আর ঝোলটাও ঘন হয়। তবে খেয়াল রাখবেন ফুলকপিগুলো যাতে খুব বেশি সেদ্ধ না হয়ে যায়। ফুলকপি খুব বেশি গলে গেলে খেতে ভালো লাগবে না, স্বাদ নষ্ট হয়। ঢাকা দিয়ে 6-7 মিনিট রান্না করে নিয়েছি। ফুলকপি আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে অথচ গলে যায়নি। এভাবেই সেদ্ধটা করবেন, খেতে ভালো লাগবে। ঢাকাটা খুলেছি, নতুন ফুলকপির গন্ধে সারা ঘর ভর্তি হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রাখবো 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিয়েছি। গরম গরম ফুলকপির তরকারি ভাত, রুটি, পরোটা যেটার সাথেই পরিবেশন করুন না কেন, ঘরের সবাই চেটেপুটে খাবে। এই রেসিপিটা একদম হালকা কিন্তু স্বাদে ভরপুর। বিশেষ করে নিরামিষ দিনে বা অতিথি এলে একদম পারফেক্ট। ফুলকপি ভাজার সময় একটু তেল বেশি দিলে গন্ধ আর স্বাদ আরও সুন্দর হয়। টমেটো না থাকলে টক দই ব্যবহার করতে পারেন, তাতে আরও রিচ হবে। একদম শেষে চাইলে একটু ঘি দিতে পারেন, তাতে স্বাদ আরও বাড়বে। এই ছিল আজকে ফুলকপির নিরামিষ রেসিপি। ভিডিওটা ভালো লাগলে আহারে বাহার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে এই পর্যন্ত, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।